আল্লাহর নবীর কোরআনে কত মজা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মসজিদে নববীর চতুর্দিকে কাফেররা এসে কোরআন পড়ার জন্য কান পেতে শুনে থাকতেন। একবার কাফেরদের মধ্যে পরামর্শ হলো, মুহাম্মদ তো তার কোরআন পড়ে মানুষকে শুনে মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়, চলো আমরা পরামর্শ করি কেউ আর মুহাম্মাদের কোরআন শুনবো না। একবার পরামর্শ করার পরে আবু জাহাল কয়, আজকে যাকে পাওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে, যাকে নবীর কোরআন পড়ার কথা শোনা হবে তাকে শাস্তি দেওয়া হবে। এই কথা বলার পর তাদের পরামর্শ মিটিং যখন ভেঙে যায়, আমার নবী গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল বলেন, হায় রে, আমার খুব মন চায় মুহাম্মাদের থেকে একটু তেলাওয়াত শুনি, কিন্তু আমি তো আজকে দল নেতা হয়ে পরামর্শ দিলাম, কেউ যাইতে পারবে না, আমার কথা তো সবাই মানবে, তাহলে সবাই কেউ যাবে না, আমি একটু যাই, আমি একটু কি আবু জাহাল গেল মদিনা মসজিদে নববীতে তেলাওয়াত শোনার জন্য। কত দেখা উতবার সাথে, উতবাকে বলেন কোথায় যাও? উতবা বলেন, আমি ভেবেছিলাম মুহাম্মাদের কোরআন পড়া কেউ শুনবে না, কারণ আজকে তো সিদ্ধান্ত হয়েছে, এই জন্য আমি একটু যাই, মনটা খুব চায় মুহাম্মাদের আর কিছু না হোক কোরআন পড়াটা খুব মজা লাগে। সাহেবার লাগে যা হয়, সাহেবা বলেন আমি একটু যাই, কারণ কেউ তো যাবে না, এই জন্য আমি যাই। একে একে সবার সাথে সবাই দেখা, আর সবাই বলা বলি আরম্ভ করলো, না না না, এই কোরআন দুনিয়ার কোনো কোরআন নয়, দুনিয়ায় কোরআন হলে এই কোরআনের মতো এত মজা থাকতো না, আমরা সাক্ষ্য দিতে বাধ্য হব এই কোরআন মহান রব্বুল আলামিনের কোরআন। শুধু তাই নয়, আল্লাহর নবী এত সুন্দর কারি ছিল, এত সুন্দর কোরআন তেলাওয়াত করত। একবার মসজিদে নববীর মধ্যে আমার নবী বসে কোরআন তেলাওয়াত করে, এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা দৌড়িয়ে আসলো, পাথর নিয়ে মুহাম্মদকে প্রহার করবে। মসজিদে নববীর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী ছাড়া অন্য কেউ নাই। আল্লাহর নবী তেলাওয়াত করেন, আবু বকর তেলাওয়াত শুনেন। আল্লাহর নবীকে আবু বকর বলেন, নবী গো, ওই যে দেখেন আবু লাহাবের স্ত্রী আসতেছে হাতে পাথর নিয়ে আপনাকে নিয়ে আসবে। কিন্তু আমার নবী বলেন, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর কেউ তাকে বিপদে ফেলাতে পারে না, ঠিক কিনা বলে? আমি যদি আলিফ একটি হরফ ধরে টান দেই, আহমাদ, আহমাদ শব্দের অর্থ প্রশংসনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রশংসাকারী পৃথিবীতে কেউ ছিল না, অধিক প্রশংসা রাসূল করতেন আল্লাহ, সেই জন্য রাসূলের একটা উপাধি হলো আহমদ। আমি যদি বা কে টান দিই, বা দিয়ে একটা হরফ হয় বাসি, সুসংবাদদাতা। আল্লাহর নবীর কাজ ছিল সবসময় আল্লাহর নবী সুসংবাদ দিতেন, জান্নাতের সুসংবাদ, মুমিনদের সুসংবাদ দিতেন। তা দিয়া যদি আমি টান দেই, তাকি, তাকি অর্থ ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহর নবী আল্লাহকে এত বেশি ভয় করতেন, পৃথিবীর কোন নবী আল্লাহকে এত ভয় করতেন। সুতরাং যার দিলের মধ্যে আল্লাহর ভয় যত বেশি হবে, তিনি তত বেশি আল্লাহর কাছে দামি হবে, তত বেশি দামি হবে। এই জন্য আল্লাহর ভয় বেশি দরকার হবে। এরপরে আমি যদি আরেকটা হরফ টান দেই, সাকি, ধ্রুব তারা, আকাশের তারার থেকে আমার রাসূল অনেক সুন্দর ছিল, বেশি সুন্দর ছিল। জিম যদি টান দেই, জিম দিয়া জামিল, আল্লাহর নবী অনেক সুন্দর ছিল। আমি হা দিয়া যদি টান দেই, হাবিবুল্লাহ, আল্লাহ তাআলার নবীর একটি গুণ ছিল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর ব্যাখ্যা গত সপ্তাহে করেছিলাম যে হাবিবুল্লাহ কাকে বলা হয়? হাবিবুল্লাহ বলা হয় যাকে আল্লাহ মহাব্বত করিয়া প্রিয় বানায়া ঘোষণা করেন, তার একটি মাত্র একজনকে আল্লাহ তাআলা পৃথিবীতে হাবিবুল্লাহ বলেছেন, তা আমার একমাত্র আমার
আপনি যদি খ দিয়ে টান দেন খাতামুন নবীন, আল্লাহর নবী শেষ নবী, এরপরে আর কোনো নবী নেই। আপনি যদি র দাল দিয়ে টান দেন দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর নবী সবচেয়ে বড় দাঈ ছিল, দাওয়াতকারী ছিল, দ্বীনের দাওয়াত দিত। আপনি যদি জাল দিয়ে টান দেন আল্লাহর নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী ছিল, দেহেনওয়ালা ছিল। আপনি যদি র দিয়ে টান দেন রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য আল্লাহর নবী রহমত। আপনি যদি জা দিয়ে টান দেন জাইল জান্নাহ, আল্লাহর নবী জান্নাতের জিম্মাদারি, আল্লাহর নবী জান্নাত ভ্রমণকারী, আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করছেন, অন্য কোন নবী ভ্রমণ করতে দিবে। পেয়ারা হাজিরিন, আরেকটু সামনে যদি আপনি সিন দিয়ে একটা হরফ টান দেন সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর নবী সমস্ত নবীদের সর্দার, আল্লাহর নবী সমস্ত মাখলুকাতের সর্দার, সমস্ত নবীদের সর্দার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সর্দার ছিল, আল্লাহর নবীর আরেকটি উপাধি হলো ইমামুল মুরসালিন। আল্লাহর নবী ইমামুল মুরসালিন ছিল, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম। ইমাম এমন একজন ব্যক্তি কে আল্লাহ তাআলা বানান যে ইমাম সমস্ত মানুষের জিম্মাদার হয়ে যান। আল্লাহর নবী সমস্ত নবীদের জিম্মাদার ছিল, সমস্ত নবীদের ইমাম ছিল। আল্লাহর নবীর ওয়ারিসের মধ্যে যারা ইমাম, তারাও মানুষের জিম্মাদার। আল্লাহর নবী নিজে জিম্মাদার ছিল, আল্লাহর নবীর ওয়ারিস যারা উলামায়ে কেরাম ইমাম, তারাও মানুষের জিম্মাদারি পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ইমামুল মুরসালিন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর আমার নবীকে মসজিদুল আকসার মধ্যে যখন জিবরাইল আমিন নামাজ পড়াতে বলেছেন, আমার নবী ইমামতির জন্য দাঁড়ালেন। আমার নবীর পিছনে সমস্ত নবীরা ইক্তেদা করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী শেষ নবী, যে নবী সমস্ত নবীদের ইমাম। শুধু নবীদের ইমাম নয়, সমস্ত মাখলুকাতের ইমাম। ইমামের এক অর্থ হলো সরদার, আল্লাহর নবী সমস্ত মাখলুকাতের সরদার। অতএব আল্লাহর নবীর অনুসারী যারা ইমাম, তারাও মাখলুকাতের সরদার। আল্লাহর নবীর সাথে কোনদিন কোন সাহাবায়ে কেরাম বেয়াদবি করেন নাই, ইমামদের সাথে বেয়াদবি করেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ইমামু যামিন, ইমাম হলো মানুষের জিম্মাদার। আপনার আখিরাতের জিম্মাদার হলো একজন ইমাম, আপনার আখিরাতের পরিপূর্ণ জিম্মাদার হলো একজন ইমাম। আপনার কোনো চিন্তা নাই, একজন ইমামের চিন্তার কোনো অভাব নাই। কেন? মসজিদের মধ্যে 50 জন মানুষ ইক্তেদা করছে, 50 জন মানুষের জিম্মাদার একজন ইমামের মাথা। আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন, কোনো কাজ নাই। কিন্তু 50 জন মানুষের নামাজের কোন রকম ত্রুটি যদি ইমামের দ্বারা হয়, কিয়ামতের ময়দানে ইমাম আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে দামি হলো ইমাম। যদি কোনো ইমাম কোনো মানুষের কারণে নামাজের মধ্যে পেরেশানি করেন, কোনো মানুষের কারণে যদি নামাজের মধ্যে ইমাম পেরেশান হয়ে যান, আর নামাজের মধ্যে যদি অমনোযোগী হয়ে যায় কোনো মানুষের কথার কারণে, কোনো মানুষের আচরণ কারণে, ওই ব্যক্তির আচরণ কারণে যদি নামাজের মধ্যে ইমামের ক্ষুণ্ণতা এসে যায়, পুরা 50 জন, 100 জন, 1000 জন মানুষ যারা ইমামের পিছনে ইক্তেদা করবে, এই মানুষের যত জিম্মাদারি আছে ইমামের পক্ষ থেকে ওই ব্যক্তির কাঁধে অটোমেটিক কিয়ামতের ময়দানে জিম্মাদারিটা চলে যাবে। যে ব্যক্তির কথার কারণে ইমাম মন ক্ষুণ্ণ হয়ে নামাজ পড়িয়েছেন,
এই জন্য রাসূল বলেন সাবধান সাবধান, জাতির ইমামের সাথে, জাতির আদেল বাদশার সাথে, জাতির রাহবারদের সাথে কেউ কোনোদিন খারাপ আচরণ করো না। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, বর্তমান জমানায় জাতির ইমামদের সাথে, জাতির রাহবার উলামায়ে কেরামের সাথে মানুষ একটু দ্বিধাও করে না কোনোদিন খারাপ আচরণ করতে। মনে রাখবেন, উলামায়ে কেরাম কোনোদিন প্রতিবাদ করেন না। উলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করলে প্রতিবাদ করেন না। উলামায়ে কেরামের জন্য জায়নামাজ রেডি, জায়নামাজে দাঁড়ায়া রব্বে কারিমের কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলবেন, আল্লাহ আমি তো মজলুম, উমুকে জালেম, আমি মজলুম, তাকে তুমি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোন আলেম মাজলুম হয়ে দোয়া করবে, রাসূল বলেন মাজলুমের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে নেন, কোনো সন্দেহ নাই। যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী ইমামুল মুরসালিন, নিজে ইমাম ছিলেন। অতএব পৃথিবীর বুকে আল্লাহর নবীর ওয়ারিস যারা ইমাম, তারাও আল্লাহর নবীর ইমামতির দায়িত্ব যখন পালন করেন, তারাও জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। আর কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, একজন ইমাম যখন ন্যায়পরায়ণ হবে, একজন ইমাম যখন সৎভাবে জাতির খেদমত করবে, কিয়ামতের ময়দানে সবচেয়ে মাথা উঁচু করে ওই ইমামের মাথাটা উঠিয়ে যাবে আর সম্মানিত হয়ে যাবেন যারা ওই ইমামের সাথে ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, যারা ইমামের সাথে মহাব্বত রাখবে, তাদেরকেও আল্লাহ তাআলা ইমামের উসিলায় জান্নাতের ব্যবস্থা করে দিবে। যেই হোক একজন ইমাম, সে যেই হোক, আমি একজন নগণ্য ব্যক্তি, আমাকে এখানে বসার শক্তি আমার কাছে নাই, আমার আল্লাহ বসাইছেন। আর একজন মসজিদের নগণ্য ব্যক্তি, তাকে বসানোর শক্তি কারো নাই, তাকে কে বসাইছেন? আল্লাহ। আল্লাহ যাকে ভালো মনে করেন তাকেই আল্লাহ জিম্মাদারি দেন। আল্লাহ যাকে দিয়ে দিবেন তাকেই আল্লাহ জিম্মাদারি দেন। পেয়ারা হাজিরিন, বলতেছিলাম রাসূল সাইয়্যিদ সিন দিয়া যদি টান দেই, সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সবচেয়ে ভালো নবী, সরদার নবী, ইমামুল মুরসালিন, ইমাম। এবার যদি আমি শিন দিয়া টান দেই, শাফিউল মুসলিমিন, আমার নবী সুপারিশকারী কিয়ামতের ময়দানে। আসুন আমার নবী কেমন সুপারিশকারী একটু আলোকপাত করি। হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি ছুটাছুটি করবে। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। নফসি 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 নফসি, নিজে বাসি নিজে বাসি, এই অবস্থায় থাকবে। একদল লোক ছুটাছুটি করবে জান্নাত পাওয়ার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম নবীর কাছে গিয়ে বলবেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন, কিয়ামতের বিভীষিকাময়, সহ্য হয় না, আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি আজকে কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার রাখি না, আমি সুপারিশ করতে পারবো না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাবেন। মূসা আলাইহিস সালাম বলবে, আমিও আজকে সুপারিশ করার অধিকার রাখি না, সুপারিশ করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মানুষ যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমিও সুপারিশ করতে পারি না। একে একে সমস্ত নবীদের কাছে যাবেন, সমস্ত নবীরা অস্বীকার করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? পরামর্শ হলো, আখিরে নবী সরদার আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন, অন্য কেউ পারবে না। লোকেরা বলবেন, সেই মহান ব্যক্তি কোথায়? ঈসা আলাইহিস সালাম দেখাই দিয়ে, ওই যে দেখো উঁচা জায়গার মধ্যে, টিলার মধ্যে একজন ব্যক্তি সিজদা দিয়ে কাঁদে।
আল্লাহর নবী সেখানে সিজদা দিয়ে কাঁদতে হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। সমস্ত মানুষগুলি দৌড়িয়ে গিয়ে নবীর সামনে উঠবেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একটু জান্নাতের ব্যবস্থা করেন, সুপারিশ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কাঁদবেন মানুষের সুপারিশের জন্য। আর লোকদেরকে বলবেন, কোথায় ছিলা, তোমরা চলে আসো, তোমাদের জন্যই আমি কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য বসে আছি। এটা হলো শাফিউল মুজনিবিন, কিয়ামতের ময়দানে সুপারিশ করে। আল্লাহর নবীর থেকে কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ বেশি করতে পারবেন না। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করবেন। পেয়ারা হাজিরিন, এবার যদি আমি শিনের পরে ত দিয়া টান দেই, তহের পবিত্র, আল্লাহর নবী সবচেয়ে বেশি পবিত্র ছিল। আল্লাহর নবীর থেকে পবিত্র আর কেউ ছিল না। আল্লাহর নবী পৃথিবীতে সবচেয়ে পবিত্র ছিল। তোর পরে যদি আমি একটা হরফ টান দেই, জ দিয়া টান যদি দেই, জাহিরুল হক, সত্যকে প্রকাশ করা। আমি যদি সত্যকে প্রকাশ করি, আল্লাহর নবী সবসময় সত্যকে প্রকাশ করতেন, অসত্যকে আল্লাহর নবী সবসময় অ্যাবাউট করে চলতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পাহাড়ের উপরে উঠে সমস্ত কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, হে কাফের সম্প্রদায়, তোমরা কি আমাকে বিশ্বাস করো নি? হ্যাঁ বিশ্বাস করি। কেমন বিশ্বাস করো? অনেক বিশ্বাস করি। কাফেরদেরকে নবী বলেন, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে তোমাদের কাছে শত্রু আসতেছে, তোমরা এটা বিশ্বাস করবানি? সমস্ত মানুষ বলেন, হ্যাঁ আপনার কথা বিশ্বাস করব, কারণ আপনি তো জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার কথা বিশ্বাস না করে আমাদের কোনো উপায় নাই, অবশ্যই বিশ্বাস করতে হবে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও কাফের সম্প্রদায় শুনো, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি এক আল্লাহর দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করে থাকো তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে নবী আর রাসূল হিসাবে এসেছি, তোমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেই। আল্লাহ নবী যখন হকের দাওয়াত দিলেন, হককে প্রকাশ করলেন, সাথে সাথে আবু লাহাব আল্লাহর নবীকে বৎসনা দেওয়া আরম্ভ করলো। বলল, তুমি কি এই জন্য আমাদেরকে ডেকেছো কিনা যে আমাদেরকে আমাদের বাপ দাদার ধর্মের উপরে কালি লাগাই দিবা? ধ্বংস হও, ধ্বংস হও। পেয়ারা হাজিরিন, ওই আলোচনা যাব না। এই কারণে সূরা লাহাব নাযিল করে আল্লাহ তাআলা আবু লাহাব এবং তার স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংসের ঘোষণা দিয়েছেন। এই জন্য বলি, আমি যদি গ টান দেই, গ দিয়া জাহিরুল হক, হককে প্রকাশকারী। এবার যদি আপনি সাদ দিয়া টান দেন, সুদুক, আল্লাহর নবী সবচেয়ে বড় সত্যবাদী। পৃথিবীতে আল্লাহর নবী থেকে সত্যবাদী আর কেউ ছিল না। আল্লাহর নবী সবচেয়ে বড় সত্যবাদী ছিল। পৃথিবীতে যত মানুষ সত্যবাদী হবে, সমস্ত সত্যবাদীরা কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ পেয়ে জান্নাতে চলে যাবে। এই জন্য সব সময় সত্য কথা বলতে হবে। রাসূল বলেন, সবচেয়ে বীর মুজাহিদ ওই ব্যক্তি যে ব্যক্তি জালেম বাদশার সামনে দাঁড়াইয়া, ক্ষমতাধর জালেমের সামনে দাঁড়াইয়া সত্য কথাকে বলে, অসত্যকে দমন করে রাখে, সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। এই জন্য আপনার আমার জন্য জরুরি হলো সব সময় সত্য কথা বলা, সদা সত্যভাবে চলা। পেয়ারা হাজিরিন, এবার যদি আমি আইন শব্দটা দাম দেই, আজিজুন আবদুল্লাহ, আল্লাহ নবী সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। পৃথিবীতে যত মানুষ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সবচেয়ে শক্তিশালী মানুষ হিসেবে আল্লাহ তাআলা আমার নবীকে প্রেরণ করেছেন। হাদিসের মধ্যে এসেছে, আমার নবীর গায়ে আল্লাহ তাআলা 40 জন যুবকের শক্তি দিয়েছেন। 40 জন যুবকের গায়ে যত শক্তি, আমার নবীর গায়ে তত সমপরিমাণ শক্তি দিয়েছেন।
কিন্তু এতটা সত্য আমার নবী কোনোদিন কারোর উপরে কোনো জুলুম করেন নাই। এটা হলো আমার নবীর আদর্শ। কেমন কেমন? একবার এক ইহুদি আল্লাহর নবীর কাছে এসেছে, আল্লাহর নবীকে হত্যা করবে, আল্লাহর নবীকে শহীদ করবে, এই জন্য এসেছেন। এক ফাঁক দিয়ে এসে দেখেন আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায়। ইহুদি আল্লাহর নবীর মাথার উপরে এইভাবে তার তরবারি ধরে বলেন, মুহাম্মদ, এবার তোমাকে পেয়েছি, আজ আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা বললেন না। হঠাৎ করে আল্লাহর নবী শোয়া থেকে তাকবীর দিয়ে দাঁড়িয়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে, তাকবীর দিয়ে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে ওই কাফেরের হাত থেকে তলোয়ারটা কাঁপতে কাঁপতে জমিনের বুকে পড়ে গেল। আল্লাহর নবী কিন্তু পারত আল্লাহর নবী তখন ওই তরবারির নেতাকে একটা আঘাত না, আল্লাহর নবী তাকে আঘাত করেন নাই। এরপর কাফের চলে যাওয়ার পর মানুষ বলতেছে, তুমি তো একজন ভীত, আমরা তো ভাবছিলাম তুমি বীর পুরুষ, মুহাম্মাদের একটা তাকবীরের কারণে তুমি তোমার তরবারি ফেলে দিলাম। ওই লোক সকলকে লক্ষ্য করে বলেন, সাবধান, মুহাম্মদ আরবের উপরে কোনো কথা বলো না, কারণ আল্লাহ জাতের কসম করে বলি, তরবারি আঘাত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমার দিকে থুতু নিক্ষেপ করত, আমার মনে হয় মুহাম্মাদের থুতুর কারণে আমি ধ্বংস হয়ে যাইতাম। কিন্তু মুহাম্মদ আমার উপরে অনুগ্রহ করে দয়া করে আমাকে ছেড়ে দিয়েছেন, এইটাই আমার জন্য অনেক কিছু হয়েছে। আল্লাহর নবীর হৃদয়ে বড় দয়া ছিল, দয়া মায়া ছিল, মায়া, এত মায়া ছিল, সীমাহীন মায়া ছিল। প্যারা হাজিরিন, এই জন্য বলবো আল্লাহর নবীর একটি গুণ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইলেন শক্তিশালী যুবকদের মধ্যে অন্যতম শক্তিশালী যুবক করে। পৃথিবীতে যত মানুষ আসছে কোন মানুষের শক্তি এত ছিল না, আমার নবীর শরীরে আল্লাহ তাআলা যতটুকু শক্তি দিয়েছেন, কিন্তু কোনদিন আমার নবী শক্তি দ্বারা কারো প্রতি অন্যায় করে নাই, অবিচার করে নাই। আমার নবী শক্তি দ্বারা আল্লাহর সাথে বিনয়ের সাথে চলছেন, মানুষের কাছে দয়ার সাথে চলছেন, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। আপনি যদি আলিফ বা তা হরফের মধ্যে আরেকটি হরফ হলো কয়, ওয়াইন হরফটা যদি টান দেন, গফ, গফিরুন অর্থ ক্ষমাকারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এত ক্ষমাকারী ছিলেন, যখন কোন মানুষ অপরাধকারী আল্লাহর কাছে নবীর কাছে বলতেন, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহর নবী দয়া করে আল্লাহর নবী ক্ষমা করে দিতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা, যে ব্যক্তি মানুষকে নিজের রাগকে চেক দিবে, মানুষকে ক্ষমা করে দিবে, মানুষের প্রতি দয়া করবে, তারা হলো মুহসিন। আর একমাত্র মুহসিনদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ভালোবেসে আল্লাহ মাফ করে দিবেন। গয়নের পরে একটি হরফ হলো ফা। আপনি যদি ফা দিয়ে একটা হরফ টান দেন, ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আল্লাহর নবী এসে মানুষকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী শিখে আছে। হক এইটা, বাতিল এইটা। আল্লাহর নবী যখন দিনে দাওয়াত দেওয়া আরম্ভ করলো, একাত্মবাদ আল্লাহর দাওয়াত দেওয়া আরম্ভ করলো, তখন কাফেররা নবীকে অপবাদ দেওয়া আরম্ভ করলো। আমাদের বাপ দাদার ধর্মের উপরে গালি দিতেছ, তুমি বানোয়ার ধর্ম নিয়ে আসছো, বিভিন্ন কথা বলতো। কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দায়িত্ব হলো হকের কথা পৌঁছানো, আপনার দায়িত্ব পৌঁছানো, আমি আল্লাহ করা। দুনিয়ার যত আলেম আছে, আলেমদের কথা
দায়িত্ব হলো হকের কথা, কোরআনের কথা মানুষের কাছে বলা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হলো হেদায়েত করা। অতএব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আল্লাহর নবীকে আল্লাহ বলেন আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর কাছে, আপনার কাজ হলো বলা। এই জন্য উলামায়ে কিরাম বলে যান জুমার দিন বয়ান করেন, প্রত্যেক দিন সারা বাংলাদেশে বয়ান হয়। অনেকে প্রশ্ন করে এত বয়ান দিয়ে কি লাভ, একটা মানুষের কিছু ভালো হয় না, কি লাভ? না দোস্ত না, উলামায়ে কেরামের কাজ হলো মৃত্যুর আগ পর্যন্ত বলে যাওয়া। উলামায়ে কেরামের কাজ হেদায়েত করা নয়, উলামায়ে কেরামের কাজ হলো বলে যাওয়া। কোন দিন কার কথায় কার হেদায়েত হয়ে যায় আল্লাহ তাআলাই ভালো জানে। কার কথার কোন দিন কার আমল হয়ে যায় সেটা আল্লাহই ভালো জানে। একটা মানুষ নামাজ পড়ে না, বারবার তাকে বলার পর নামাজ পড়ে না, কিন্তু আল্লাহ তাআলা যদি তার হৃদয়ের মধ্যে একদিন ঢুকে দেয়, বান্দা তোমাকে ডাক দেয় তুমি কেন শোনো না, সেই দিনে আল্লাহ তাআলার বান্দা নামাজি হয়ে যাবে। এই জন্য এই কথা বলা গুনাহ ছাড়া অন্য কোনো কাজ নয়। কোনটা এত ওয়াজ দিয়ে কি হবে, এত বয়ান দিয়ে কি হবে? কত মানুষ তো হেদায়েত হয় না। না, হেদায়েতের চাবি আল্লাহর হাতে। আল্লাহ নিজেই নবীকে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি নিজে কাউকে হেদায়েত দিতে পারবা না, তোমার কাজ হলো বলা। আল্লাহর নবীর কাজ হলো বলা, আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরামের কাজ হলো বলা। উলামায়ে কেরাম বলতে থাকবে, আল্লাহ তাআলা হয়তো একদিন হেদায়েতের দান করে দিবেন। আল্লাহ তাআলা যখন হেদায়েত দিবেন তখনই হেদায়েত পাবে। অন্যথায় যুগের পরে যুগে নবীরা দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষ হেদায়েত নেন নাই। এই জন্য নূহ আলাইহিস সালাম দাওয়াত বন্ধ করেন নাই, ওয়াজ বন্ধ করেন নাই, নসিহত বন্ধ করেন নাই। তদরূপ উলামায়ে কেরাম তাদের ওয়াজ নসিহত বন্ধ করবে না, আল্লাহর জন্য কথা বলবে। যেদিন আল্লাহ তাআলা কথার মধ্যে নূর ঢুকিয়ে দিবে, ওই নূরের উসিলায় বান্দা হয়তোবা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত লাভ করে ফেলতে পারে। এই জন্য হেদায়েত কারো হাতে না, হেদায়েত আল্লাহর হাতে। প্যারা হাজিরিন, আপনি কফ একটি হরফ, কফ দিয়া যদি একটা আরবি বাক্য দেন, কফ দিয়া যদি একটা আরবি বাক্য আপনি টান দেন, কারিউল কুরআন। আল্লাহর নবী সবচেয়ে বড় কারি ছিল, সবচেয়ে বড় কোরআনওয়ালা ছিল। আল্লাহর নবীর কোরআনে কত মজা ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মসজিদে নববীর চতুর্দিকে কাফেররা এসে কোরআন পড়ার জন্য কান পেতে শুনে থাকতেন। একবার কাফেরদের মধ্যে পরামর্শ হলো, মুহাম্মদ তো তার কোরআন পড়ে মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায়, চলো আমরা পরামর্শ করি কেউ আর মুহাম্মাদের কোরআন শুনবো না। একবার পরামর্শ করার পরে আবু জাহাল কয়, আজকে যাকে পাওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে, যাকে নবীর কোরআন পড়ার কথা শোনা হবে তাকে শাস্তি দেওয়া হবে। এই কথা বলার পর তাদের পরামর্শ মিটিং যখন ভেঙে যায়, আমার নবী গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করে, আবু জাহেল বলেন, হায় রে, আমার খুব মন চায় মুহাম্মাদের থেকে একটু তেলাওয়াত শুনি, কিন্তু আমি তো আজকে দল নেতা হয়ে পরামর্শ দিলাম, কেউ যাইতে পারবে না, আমার কথা তো সবাই মানবে, তাহলে সবাই কেউ যাবে না, আমি একটু যাই। আবু জাহাল গেল মদিনা মসজিদে নববীতে তেলাওয়াত শোনার জন্য। পথে দেখা উতবার সাথে, উতবাকে বলেন কোথায় যাও? উতবা বলেন আমি ভেবেছিলাম মুহাম্মাদের কোরআন পড়া কেউ শুনবে না, কারণ আজকে তো সিদ্ধান্ত হয়েছে, এই জন্য আমি একটু যাই, মনটা খুব চায় মুহাম্মাদের আর কিছু না হোক কোরআন পড়াটা খুব মজা লাগে। সাহেবার লাগে যা হয়, সাহেবা বলেন আমি একটু যাই, কারণ কেউ তো যাবে না, এই জন্য আমি যাই। একে একে সবার সাথে সবাই দেখা, আর সবাই বলা বলি আরম্ভ করলো, না না না, এই কোরআন দুনিয়ার কোনো কোরআন নয়,
দুনিয়ায় কোরআন হলে এই কোরআনের মধ্যে এত মজা থাকতো না। আমরা সাক্ষ্য দিতে বাধ্য হব, এই কোরআন মহান রব্বুল আলামিনের কোরআন। শুধু তাই নয়, আল্লাহর নবী এত সুন্দর কারি ছিল, এত সুন্দর কোরআন তেলাওয়াত করত। একবার মসজিদে নববীর মধ্যে আমার নবী বসে কোরআন তেলাওয়াত করে, এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িয়ে আসলো, পাথর নিয়ে মুহাম্মদকে প্রহার করবে। মসজিদে নববীর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার নবী ছাড়া অন্য কেউ নাই। আল্লাহর নবী তেলাওয়াত করেন, আবু বকর তেলাওয়াত শুনেন। আল্লাহর নবীকে আবু বকর বলেন, নবী গো, ওই যে দেখেন আবু লাহাবের স্ত্রী আসতেছে হাতে পাথর নিয়ে আপনাকে নিয়ে। কিন্তু আমার নবী বলেন, আবু বকর তুমি চিন্তা করো না, আল্লাহ যাকে রক্ষা করে পৃথিবীর কেউ তাকে বিপদে ফেলাতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন, এমনি মসজিদে নববীর মধ্যে আবু লাহাবের স্ত্রী দৌড়ে এসে বলেন, আবু বকর তোমার মুহাম্মদ কই? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, আবু বকরের পাশে বসে আবু লাহাবের স্ত্রী এসে বলেন, মুহাম্মদ কই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিথ্যা কথা বলার মানুষ না, মিথ্যা কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আমি বলবো কেন, তুমি খুঁজে নাও। হাদিসের মধ্যে এসেছে আবু লাহাবের স্ত্রী মসজিদে নববীর মধ্যে তন্ন তন্ন, মসজিদের কাবার মধ্যে তন্ন তন্ন করে খুঁজলেন। আমার নবী তেলাওয়াত করতেছে, আমার নবী তেলাওয়াত করতেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবী তেলাওয়াত করতেছেন, আবু লাহাবের স্ত্রীর জবান এবং চক্ষুকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে কোরআনের বরকতে। এমন খুঁজতে খুঁজতে দেখে না, নবীকে পায় না। আমার নবী মসজিদের নববীর মধ্যে বসা, এত মধুর ছিল নবীর তেলাওয়াত, এত সুন্দর ছিল আমার নবী, এত বড় কারি ছিল। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করত, আল্লাহর কুদরতি ফেরেশতারা আমার নবীর তেলাওয়াত বসে বসে শুনতো। এত কারিউল কোরআন আল্লাহর নবী কপ দিয়ে যদি টান দেয়, এত সুন্দর কারি ছিল। প্যারা হাজিরিন, বলতে হয় সেদিনকে একজনে বাজারের মধ্যে বলেন, আলেমদেরকে দিয়ে কিছু হয় না। বর্তমান যারা কওমি মাদ্রাসায় পড়ে আলেম হয় তাদেরকে দিয়ে কিছু হয়। এর মধ্যে আমি আসলাম, আইসা বললাম, কি ভাই আলেমদেরকে দিয়ে কিছু হয় না? মানে কি কিছু তো হয়। তাই আমি বললাম, ঠিক আলেমদের দিয়ে কিছু হয় না। আমরা কি চান? দুনিয়াতে তাদেরকে দিয়ে কোনো কাজ হয় না। দুনিয়াতে একজন ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, কিচ্ছু নাই। সুন্দর কথা, সুন্দর কথা। আমি বললাম, ভাই আলেমদেরকে দিয়া দুনিয়াতে কিছু হয় না, ঠিক, তবে জেনে রাখো আলেমদের দ্বারা যেটা হয়, জেনারেল শিক্ষিত লোকের দ্বারা সেটা হয় না। আলেমদের দ্বারা কি হয়? বলে কি হয়? আমি বললাম, আলেমদের দ্বারা প্রথম কথা হলো হাজারো পথগুলা মানুষ আল্লাহ তাআলার রাস্তার পথ খুঁজে পায়, ঠিক কিনা বলেন? উলামায়ে কেরামের কাজ হলো কি? কোরআন পড়ার উদ্দেশ্য কি? কোরআন পড়ার উদ্দেশ্য হলো আখিরাত। যে আলেম কোরআন পড়ার দ্বারা দুনিয়ার উদ্দেশ্য করবে, ওই আলেমের কোরআন পড়া হলো হারাম। যে আলেম কোরআনের দ্বারা দুনিয়ার উদ্দেশ্য করে কোরআন পড়বে, শুধু আলেম নয়, যে মানুষ কোরআন দুনিয়ার কথা উদ্দেশ্য করে শিখবে, ওই ব্যক্তির জন্য কোরআন পড়া হলো হারাম। কেননা আপনি আমি কোরআন পড়তে জানি না। ইহুদি খ্রিস্টানদের মধ্যে মহা পণ্ডিত আছে যারা শুধু কোরআন পড়েন না,
বরং কোরআনের ব্যাখ্যাও তারা জানে, এই জন্য তারা জান্নাতে যাবে না। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র শর্ত হলো আল্লাহকে রেজামন্দি করার জন্য কোরআন পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র শর্ত হলো আল্লাহকে রেজামন্দি করার জন্য নামাজ পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য একমাত্র শর্ত হলো মানুষকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসতে হবে। জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো কোরআন হাদিসের কথাকে মানার নিয়তে শুনতে হবে। কে কি বলে, মানুষ কি রকম সেটা নয়, বরং কথাটা সত্য কিনা সেটা, কে জোরে বলে কে আস্তে বলে সেটা নয়, বরং কোরআনের কথা সত্য কথা বলে কিনা সেটা দেখার বিষয়। আরে হাজিরিন, মানুষের জবান এক একজনের জবান এক এক রকম হতে পারে, নেচার এক এক রকম হতে পারে, কিন্তু কোরআনের আলোচনা, দ্বীনি আলোচনা যেটা আল্লাহর জন্য যদি হয় সেটাই দামি হয়ে যাবে। আমার জবান খুব ভালো, আমার আলোচনা আল্লাহর জন্য নয়, আমার কোনো দাম নাই। আমি অনেক বড়, আমার আলোচনা আল্লাহর জন্য নয়, সেটার কোনো দাম নাই। বুঝতে হবে যার আলোচনা আল্লাহকে রেজামন্দি করার জন্য হবে, তিনি কিয়ামতের ময়দানে দামি হয়ে যাবে।